আসসালামু আলাইকুম প্রিয় দশমিনা গলাচিপাবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকারই কথা, যেহেতু সারা দেশে একটা নির্বাচনী রব উঠেছে। নেই কোনো স্বৈরাচারের অত্যাচার, নেই কোনো জুলুম, নেই কোনো জোর জবরদস্তি। আপনার যাকে ইচ্ছা তাকে প্রার্থী বেছে নিতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এবার দুটো সেক্টর আছে, হ্যাঁ বা না, এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন, যাতে পরবর্তীতে কোনো স্বৈরাচার দেশে তৈরি না হতে পারে। এবং গলাচিপা এবং দশমিনাবাসী পটুয়াখালী 3 আপনার সারাদিন ট্রাক মার্কায় ভোট দিবেন 12 তারিখ। এখন ট্রাক মার্কার আমাদের যে প্রতিনিধি, গণ অধিকার পরিষদের এবং সংগ্রামী সভাপতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী ভিপি নুরুল হক নূর ভাইজান দাঁড়িয়েছেন। আপনারা তাকে ট্রাক মার্কায় ভোট দিবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন ট্রাক মার্কায় আমরা ভোট দিব? এ কারণেই দিবেন, বিগত দিনে যে পরিমাণ অত্যাচার এবং যে পরিমাণ নিগৃহীতের শিকার হয়েছেন ভিপি নুরুল হক নূর, আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো নেতা আছে যে এরকম মার খেয়েছে, এরকম পরিস্থিতিতে সে ফেস করেছে। বাংলাদেশে অনেক কিংবদন্তি নেতা আছেন, অনেক বড় নেতা আছেন, কিন্তু মনে হয় না তার মতো এরকম রাজপথে এরকম মার খেয়েছেন, এরকম বারবার মার খেয়েছেন। স্বৈরাচার পতন হওয়ার পরও মার খেয়েছেন। একটা মহল তাকে একটা কুচক্রী মহল তাকে যেভাবে পিটালো, জীবন মৃত্যুর সন্ধিখানে চলে গেল, তারপরে তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন আল্লাহর রহমতে। আল্লাহর অশেষ কৃপা তার উপর আছে। এবং আপনারা জেনে থাকবেন যে স্বৈরাচারের সময়ে আমাদের গণ অধিকার পরিষদকে প্রলোভন দেখানো হয়েছিল যে হাজার হাজার কোটি টাকা দিবে এবং অনেকগুলো মন্ত্রিত্ব বা অনেকগুলো এমপিত্ব পদ দিবে, কিন্তু ভিপি নুরুল হক নূর ভাই সহ কেউ আমরা এই প্রলোভনের পথে আগায় নাই। এবং ভিপি নূর ভাই তার পথে এবং তার কথায় তিনি অনড় ছিলেন যে দেশের মানুষের সাথে বেইমানি করতে পারবো না, এই ফ্যাসিস্টের সাথে আমরা হাত মিলাতে পারবো না, যতই লোভ দিক ওনারা। হ্যাঁ, আমি কিছুদিন ভালো থাকবো, কিন্তু আমার দেশের মানুষ ভালো থাকবে না। এবং আপনারা জেনে থাকবেন, ঢাকা যে কোনো আসন থেকে যদি সে দাঁড়াতেন, এতটা হ্যাসেল হতো না, তার এতটা সমস্যা ফেস করতে হতো না। যে কোনো নির্দ্বিধায় বিপুল ভোটে তিনি বের হয়ে আসতে পারতেন। শুধুমাত্র গলা চিপাতে তার আসনে তিনি কেন গিয়েছেন? আপনাদের কথা ভেবে, যেহেতু গলাচিপা পটুয়াখালী 3 খুবই অবহেলিত একটা জনপদ, ওখানে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ভীষণ অনুন্নত। ভিপি ভাইজান সবসময় আপনাদের কথাই বলেন। আমরা বিভিন্ন সময় যখন মিটিংয়ে বসতাম, তার চিন্তা থাকতো সবসময় যে তার এলাকার বিষয়ে কিভাবে উন্নয়ন করা যায়, তার এলাকার বিষয়টা সর্বপ্রথম আগে গুরুত্ব দিতেন। তাহলে এমন একটা মানুষকে কেন আপনারা নির্বাচিত করবেন না? তিনি নির্বাচিত হওয়ার আগে তখন তো চিন্তাভাবনাও ছিল না, স্বৈরাচারের আমল চলছিল যে আসলে আদৌ নির্বাচনে দাঁড়াতে পারবো কিনা বা কি হবে কিনা, কিন্তু তিনি সবসময় আপনাদের বিষয় নিয়ে চিন্তা করতেন। তাহলে যে মানুষটা ভোটে দাঁড়ানোর আগের থেকেই আপনাদের নিয়ে চিন্তা করেন, সেই মানুষটাকে আপনাদের ভোট দিয়ে জয়ী করে বের হয়ে নিয়ে আসা উচিত, সংসদে তাকে পাঠানো উচিত আপনাদের প্রতিনিধি হিসাবে। এটা আপনাদেরই উপকার হবে। তিনি একজন মেধাবী ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেখান থেকে তিনি ইংরেজি বিভাগ থেকে পড়া। অবশ্যই তিনি মেধাবী মানুষ। একজন মেধাবী মানুষের থেকে অনেক কিছু পাওয়ার আছে আপনাদের। সো আপনারা সেখানে তাকে ভোট দিবেন, ট্রাক মার্কায় সারাদিন 12 তারিখ ভোট দিবেন, তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। আপনাদের হয়ে, আপনাদের জনপদের হয়ে, আপনাদের বিভিন্ন অসুবিধার কথা তিনি অবশ্যই তুলে ধরবেন আশা রাখি। এবং আপনারা সেই ভরসা রাখতে পারেন। সেখানে একজন প্রতিনিধি দাঁড়িয়েছেন, কি মার্কা তার ঘোড়া। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যদি কোনো প্রশ্ন ফাঁসকারীর হাতে চলে যায় বা সেই আসনটা যদি কোনো প্রশ্ন ফাঁসকারীর হাতে চলে যায়, তাহলে সেখানে আপনারা কি আশা করবেন তার থেকে আমার জানা নাই। যারা সচেতন নাগরিক আছেন, যুবক ভাইয়েরা আছেন বা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, তারা অবশ্যই বুঝবেন
যে কোনো প্রশ্ন ফাঁসকারীর কাছে যেন আসনটা চলে না যায়। আমরা দেখেন, আমিও নিজেও মানে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তা আমিও চাই না যে কোনো প্রশ্ন ফাঁসকারীর কাছে কোনো আসনটা চলে যাক। এই যে তারা প্রাইমারিতে কষ্ট করে কী পরিমাণ খেটে খেটে পরীক্ষা দেয়, কিন্তু দিন শেষে কী হয়, কিছু কুচক্রি মহল প্রশ্নই করে ফার্স্ট টাস করে একেবারে সর্বনাশটা করে দেয়। এমন একজন মানুষ সেখানে প্রার্থী হয়ে আছেন, ঘোড়া মার্কার, নামটা বলতেও আমার দ্বিধাবোধ লাগে, যে তিনি এমপি পদপ্রার্থী, অথচ তিনি দলীয় কমান্ড মানেন না, আবার হচ্ছে প্রশ্ন ফাঁসের মতো একটা জঘন্যতম কাজে তিনি লিপ্ত। তো আপনারা সারাদিন ট্রাক মার্কায় ভোট দেবেন, মেধাবী মানুষকে সংসদে পাঠাবেন, যাতে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে সে নিয়ে বের হয়ে আসতে পারেন, বিভিন্ন প্রকল্প নিয়ে বের হয়ে আসতে পারেন। নূর ভাই আপনারা দেখেছেন বিগত দিনেও এমপি না হয়েও অনেক উন্নয়নমূলক কাজ তিনি পাশ করে নিয়ে এসেছেন আপনাদের জন্য। তো আমি আশা রাখি আপনারা সারাদিন ট্রাক মার্কায় ভোট দিবেন এবং তাকে জয়ের মালা তার গলায় অবশ্যই পরাবেন। এবং যারা ইয়াং জেনারেশন আছেন আমাদের মতন, অবশ্যই ট্রাক মার্কায় ভোট দিবেন আপনারা। ভোট দিয়ে ভিপি নুরুল হক নূর ভাইকে জয়যুক্ত করবেন এই আশা রাখছি। আসসালামু আলাইকুম।